আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবু লাহাবদের অবস্থা কেমন ছিল, ওই সমাজটার অবস্থা কেমন ছিল। প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে, তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না। তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? আবার বলেন, মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, দিন দিন বাড়ছে। কত নির্যাতন হচ্ছে, শারীরিকভাবে মারা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, বাবা ছেলেকে তাড়াই দিচ্ছে, মা ছেলেকে তাড়াই দিচ্ছে। কি একটা অবস্থা! অবস্থা কি ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, তখন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো। এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষকামিতা বা সন্ধি করা। এটার নাম কি? আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু বলে নেই 1 মিনিট। ওই আইয়ামে জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন, শিরকের জাহালাত, সুদের জাহালাত, রিবা, তারপরে মাদক, তারপরে জেনা, ব্যভিচার, গোত্রীয় হানাহানি, সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন। এবং ওই দারুন নাদওয়া যেটা ছিল কাফেরদের পার্লামেন্ট, এইটার মতো করে কাজ করতেছে এখন সারা বিশ্বে জাতিসংঘ। আমি একদম খোলামেলা বলে দিলাম, এর চেয়ে খোলামেলা আপনাকে আমি বুঝাই বলতে পারবো না। এবং সেই জাতিসংঘটার কাজই হচ্ছে সারা বিশ্বে মুসলিমদেরকে আস্তে আস্তে ডমিনেট করা এবং কাফেরদের দৌরত্বটাকে প্রতিষ্ঠা করা। তাদের প্রত্যক্ষ মদদে, পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরায়েল এই জায়গায় আসছে আজকে। সেই জায়গায় আসতে পারতো না যদি তাকে এভাবে সহযোগিতা করা না হতো। এবং তার সাথে সঙ্গ দিয়েছে, বললাম, ইহুদিদের সাথে সঙ্গ দিয়েছে নাসারা, এই মুশরিকরা, আরবের মুনাফিকরা, আর এই যে আমাদের তো নামধারী কিছু সেকুলার আছেই, রামবাম, তথাকথিত সুশীল, প্রগতিশীল, এগুলো তো আছে। এরা সবাই মিলেই এই এজেন্ডাটা বাস্তবায়ন করছে। কি এজেন্ডা? তারা চায় পুরো বিশ্ব থেকে মুসলমানদেরকে মিটাই ফেলতে। এটা খালাস, শেষ কথা, এখানে শেষ। তারা চায় পুরো বিশ্ব থেকে মুসলমানদেরকে সরাই ফেলতে। ইউরিদুনা, তারা কি চায়? আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। তারা চায় আল্লাহ পাকের নূর, মানে আল্লাহর যে আলো, মানে ইসলাম, এই দ্বীন ইসলাম, এটাকে মুখের ফুৎকারে নিভাই ফেলতে চায় তারা। কিন্তু আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া ফি আয়াতিন উখরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবায় আছে, সূরা সফে আছে। এক জায়গায় বলা হচ্ছে যদিও কাফেররা এটা পছন্দ করবে না, আর একবার বলা হচ্ছে মুশরিকরা এটা পছন্দ করবে না। ওদের এজেন্ডা এটা স্পষ্ট। এই সেম এজেন্ডা আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারও ছিল, কিন্তু তারাও কিন্তু পারে নাই। পারছে? এত কিছু করেও তারা পারে নাই। আপনি খেয়াল করে দেখবেন, যখন এই পরাশক্তিরা মুসলমানদের সাথে কোনো কোনো জায়গায় পেরে ওঠে না, তখন তারা কিন্তু সন্ধির কথা বলে, সাম্যের কথা বলতে আসে, মানবতার কথা বলতে আসে, তাই না? ঐক্যের কথা বলতে আসে, মৈত্রীর কথা বলতে আসে। যখন দেখে যে মুসলমানদের হাতে খুব মাইর খাচ্ছে, যেমন ধর সিরিয়াতে বেশ মাইর খাইছে, মাঝে মাঝে হামাসের কাছে মাইর খাচ্ছে, যখন মাইর খায় পারে না তখন বলে যে যুদ্ধবিরতি চাই। তো ইসলামী অনুশাসনে আমরা যখন যুদ্ধবিরতির পক্ষে কথা বলার চেষ্টা করি বা আমরা যে রায় দেই, যখন দেখা যায় যুদ্ধবিরতির সেই সন্ধিকে লঙ্ঘন করে তারা আবার নিরীহ মানুষকে বোমা হামলা চালায়, ওই রাস্তাটাকে তারা বন্ধ করে ফেলে। এটা মুনাফিকি করে তারা, প্রতারণা। আবার যখন আফগানিস্তানে তারা মাইর খাইছে 20 বছর 40 বছর, তখন এসে আবার কিন্তু লেজ ঘুরায় ঠিকই পালাইছে। মানে আমি একটা ক্যারেক্টার বললাম ওদের। নর্মালি তারা আপনাকে প্রথমে আক্রমণ করবে না, আপনাকে আদর্শ দিয়ে মোটিভেট করার চেষ্টা করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে, তারপরে আপনাকে অর্থনৈতিক বয়কট করবে, সামাজিকভাবে ফিতনা ছড়াই দিবে, রাজনৈতিক ওদের পাপেটগুলোকে দিয়ে আপনাকে শাসন করবে। সে সরাসরি এসে আপনার গলা চিপে ধরবে না, তার দালালদেরকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করাবে। আর কি খোলামেলা বলতে পারবো? সরাসরি সে এসে আপনাকে হত্যা করবে না, বরং তার দালালদেরকে দিয়ে আপনাকে নির্যাতন করাবে। এটা হয়ে আসছে ইতিহাসে, এখনও হচ্ছে এগুলাই। কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে, কোনো অবস্থায় টলানো যাচ্ছে না, ঠিক যেমন সাহাবীদের মতো, তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে। কি ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা, সন্ধি, ঐক্য, মৈত্রী, মানবতা, এইসব শব্দ কিছু নিয়ে আসবে। নিয়ে এসে বলবে, ঠিক আবু জেহেল যেভাবে বলছিল যে হে মুহাম্মদ, তুমি তো আমাদের সন্তান, আমাদের তো ভাতিজা, তাই না? চাচা ভাতিজা সম্পর্ক আমাদের, তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই। একটা কাজ করো, আসো তোমরা একটা বছর আমাদের লাত উজ্জা হবল মানাতের ইবাদত করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। কেমন মনে হচ্ছে প্রস্তাবটা? বলেন।
কার প্রস্তাব? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের প্রস্তাব। এটার সাথে আজকের বিশ্ব মিলাই নিয়েন, ওটা আপনারা মিলাবেন। আমি ধরাই দিচ্ছি, মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি। 1 বছর তোমরা আমাদের লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত করো, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও। এরা একটা বলবে না আপনাকে, এই শয়তানরা। বরং এরা আপনাকে কি বলবে জানেন? তোমরা মুসলমানই থাকো, ঈসাই মুসলিম হয়ে যাও। কি বলবে? মুসলমান থাকো, কি হয়ে যাও? ঈসাই মুসলিম হয়ে যাও। এটাও তো মুসলিম। তোমরা মুসলমান থাকো, ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও। কি মুসলিম হয়ে যাও? ওটা ওই যে খাচ্ছেন আপনারা, এটাই এই তো জাহালাত, সব কাদিয়ানি তো। এগুলো 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 না খাওয়া সওয়াবের কাজ। এটা না খাওয়া, না কেনা, এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সওয়াবের কাজ, করাটা গুনাহের কাজ। এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না? এটা আমি কি ভুল ফতোয়া দিয়েছি? একটা হচ্ছে সাতেম, যে আল্লাহ রসুলকে গালি দেয়, আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। কে বড় পাপী? দুটা তো পাপী, অবশ্যই দুটাই তো পাপী, দুইটাই মুরতাদ, দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে। কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী, আর একজন নিজেকে নবী দাবি করে নেই, বলছে মুহাম্মদ নাউজুবিল্লাহ, সে নাউজুবিল্লাহ একটা কথা বলে ফেলছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা বলতে পারবো না। এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাতেম, দুজনেই কিন্তু মুরতাদ, উভয়কেই হত্যা করতে হবে। ইসলামী ফিকহে এটাই আছে। কিন্তু এর মধ্যে বড় পাপীটাকে, যে নিজেকে, তো ওই যে খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, এগুলো বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে, অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছে, তাদের জনবল বাড়াইছে, বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে। এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি, মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে। আমরা তো আসি ওই যে হাত বাঁধবো কোথায়, তাই না, এই যে এগুলো নিয়ে। আর এদিকে যে কি অবস্থা ভিতরে, যে মানে আমাদের কি অবস্থা, এটা 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 বোঝার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে আপনারা খতমে নবুয়ত একটা বিভাগই আছে মার্কাজুদ দাওয়ায়, খতমে নবুয়ত বিভাগ আছে একটা। ওই খতমে নবুয়তের অনেক কিতাব, অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে। এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কোনো রকম না। এটা আপনি ইমানের দাবি। আমি বলছি না যে আপনি অস্ত্র নিয়ে আপনি গিয়ে তাকে গর্দান নামায় দেন, এটা আপনি করতে পারবেন না। এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই। যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র। এবং এই মতবাদগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, ঘোরায় পেঁচায় খাওয়ানোরও কোনো সুযোগ নেই। এই মতবাদগুলো দিয়ে আপনি ইসলামী শরিয়া রাষ্ট্র কায়েম করতে পারবেন না, এটা শেষ কথা। এটা চেষ্টা করে দেখে নেন, পারবেন না, কেউ পারে না আজ পর্যন্ত। এখন মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি 1 বছর ইবাদত করো লাত উজ্জা হবল মানাতের, আমাদের মূর্তিগুলার, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করবো, ঠিক আছে? এখনকার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা ঈসাই মুসলিম হয়ে যাও, তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও। ওর নাম দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো। কি সুদের বিরুদ্ধে বললে অনেকে একটু খারাপ লাগে না? তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, নামাজ পড়ো, হজ করো, উমরা করো, যাকাত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও। মানুষ নিয়েছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে। বুঝতে পারছি আমি কথা? তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা সমকামিতাটাকে প্রমোট করো। তোমরা মুসলমান থাকো, মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমকামিতাটাকে প্রমোট করো। এই যে প্রমোট করছে আমাদের ছাত্র ভাইরাও তো প্রমোট করছে, যারা কয়দিন আগে করলেন, রাস্তায় নেমে আন্দোলন করলেন। আপনাদের কাছে এটা আমরা আশা করি নাই।
এই জন্য তো আবু সাইদ রক্ত দেয় নাই। আপনারা যদি গাদ্দারি করেন তাহলে এই প্রজন্ম আপনাদেরকেও ছাড়বে না। সমকামিতা প্রমোট করছেন ঘুরাই ফিরায়, আবার অনলাইনে দেখলাম শাতিমের পক্ষও নিচ্ছেন, এক শাতিমের পক্ষ নিয়েও কথাবার্তা বলছেন, আবার ভিতরে ভিতরে ট্রান্সজেন্ডারটাকে প্রমোট করছেন, ট্রান্সজেন্ডার। তো ওরা বলছে পশ্চিমারা, এখনকার আবু জেহেল, আবুল আহাব বা সাহেবারা বলছে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, ট্রান্সজেন্ডার তোমরা প্রমোট করো। ট্রান্সজেন্ডার কি? বাহিরে অন্ডকোষ আছে, মন নাকি মেয়ে মেয়ে করে। আর কি খোলামেলা বলবো? এটা এখন আস্তে আস্তে লিগালাইজ হয়ে যাচ্ছে, দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে, নর্মালাইজ হয়ে যাচ্ছে এগুলা। যেমন সুদ আগে ছিল, মানুষ খাইলে একটু ইয়ে করতো, আরে আমি সুদখোর, মানুষ আমাকে সুদখোর বলবে, আস্তে আস্তে কমন হয়ে গেল, সবাই খাওয়া শুরু করলো, এটা নর্মাল হয়ে গেল। এখন ট্রান্সজেন্ডার দেখবেন কেউ কেউ ট্রান্সজেন্ডার হচ্ছে, তাই না? এটাকে মানুষ নিন্দার চোখে দেখছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দেখবেন কয়েকদিন পরে দেখবেন এটাও নর্মাল হয়ে গেছে। আল্লাহ না করুন, আমি। তো ওরা এগুলো বলে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তুমি এগুলো নাও, আমাদের কি আমাদের পলিসিগুলো নাও, ধর্ম চেঞ্জ করার দরকার নেই। তুমি আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, সিকিউরিটি সিস্টেম নাও। এটা দিয়ে কি করবে সে? পুরো মুসলিম ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে ও ঘরে বসে দেখতে পারবে। কে? এই যুগের আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা, এরা কোথায় থাকে? এটা আপনার চোখের আড়ালে থাকে। তারা চোখের আড়ালে কি আছে ওটা ধরতে হলে কোন সূরা লাগবে? সূরা কাহাফ। কোন সূরা লাগবে? হ্যাঁ, ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের গণতন্ত্র নাও। কি নাও? বাস নিচ্ছে মুসলমানরা। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও। মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নাও। মানুষ নিয়েছে। ধর্ম চেঞ্জ করতে হবে না, তোমরা মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাদের কমিউনিজম নাও, সমাজতন্ত্র নাও। মানুষ নিয়েছে। এইভাবে এখনকার যুগের আবু জেহেল, আবুল আহাবরা আমাদেরকে ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে। আমরা ওই সময় তো সাহাবায়ে কেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, আর সেই জবাব তো কোরআনে মওজুদ আছে। আমরা এই যুগের আবু জেহেল, আবুল আহাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই, যে জবাবটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন এই প্রস্তাবের পরে? আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো ভালো করে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদতকারী আমি। এখানে আয়াতকে রিপিট করা হয় নাই, বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে, একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না, আর মন্দিরে যে যায় লোক সে এই মসজিদ আসবে না। আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্য। এই জবাবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি নাই। ভালো করে খেয়াল করে দেখছেন? এভাবে সূরাগুলোকে মিলাতে হবে। ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন, আপনি অমুসলিম হয়ে যান, কাফের হয়ে যান, মোরতাদ হয়ে যান, এগুলো তারা বলবে না। তারা বরং বলবে আপনাকে আমাদের সুদটা নাও, আমাদের সংস্কৃতি নাও, আমাদের শিক্ষা ব্যবস্থা নাও, আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও, আমাদের গণতন্ত্র নাও, আমাদের ধর্মনিরপেক্ষতাবাদ নাও, আমাদের কমিউনিজম নাও, আমাদের জাতীয়তাবাদ নাও, আমাদের ট্রান্সজেন্ডার নাও। আর কি বলবেন? আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, আমাদের প্রযুক্তি নাও, আমাদের মিডিয়া নাও, এগুলো নাও। ধর্ম চেঞ্জ করার দরকার নাই। কাদিয়ানি হও, ইসাই মুসলিম হও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ো। এই যুগের লা তুযাহুল মানাতরা আরো বেশি ভয়ঙ্কর। এই যুগের আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবারা আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জেহেল, আবুল আহাবদের চাইতে। আর ওই যুগের সাহাবায়ে কেরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন, এই যে কোরআনের ভাষায়, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কিয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দিনের অনুসারী হবা, আর না আমরা তোমাদের দিনের অনুসারী হব। তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হইতে পারে না। আদর্শিক কোনো ঐক্য হতে পারে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হতে পারে। কি হতে পারে? ব্যবসা বাণিজ্য হতে পারে, মুআমালাত মুআশারাত হতে পারে, প্রতিবেশী হিসেবে থাকতে পারে, অনেক কিছু আছে। কিন্তু আদর্শিক যেখানে, ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ, ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয়, এরকম কোনো উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না।
এখন যে কথাগুলো আমি বললাম এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না? কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে যায় সে কি আর মুসলিম থাকবে? কেউ যদি কাদিয়ানি হয় সে কি আর মুসলিম থাকে? কেউ যদি ইসাই মুসলিম হয় মুসলিম থাকবে? কেউ যদি চরম সুদখোর হয় সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, রসুলের সাথে যুদ্ধ করতেছে, সে কিভাবে মুসলিম হতে পারে? কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে সে কি আর মুসলিম থাকতেছে নাকি? ফাসেক হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই সূরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও, আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এবং এই জায়নিস্ট শক্তির এরকম কোনো তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন। আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই। আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়েত কোরআন সুন্নাহে মওজুদ আছে, পারিবারিক হেদায়েত আছে, সামাজিক আছে, শিক্ষা ব্যবস্থার আছে, সংস্কৃতির আছে, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়েতও আছে। আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কোন ক্ষেত্রে কি হেদায়েত আছে এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে, জানতে হবে, খুঁজতে হবে, ওলামা একরামের সাথে মাশওয়ারা করতে হবে। আর কোনো 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 জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন। এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে।